বাবা হাত কাঁপছে তো। সই করো, ঠিক করে সই করো। বুঝছি তো। শোনো শোনো শোনো, এবার কিন্তু মালা বদল করতে হবে, শুধু সই করলে তো হবে না, কারণ সমস্ত নিয়মে ভাঙি দিয়ে দিয়েছে। এবার মালা বদল কি মালা বদল? ছেলে মানুষই হচ্ছে। আরে কিসের ছেলে মানুষই? আচ্ছা তোমরা কোন পুরো মানুষটা করলে শুনি? আমাদেরকে ছেলে মানুষ বলছে যে মালা বদল করতে না। আচ্ছা এক সেকেন্ড শাবনাম আন্টি, এই যে দেখছো আমরা কিন্তু এই বাড়ির একটা ফোর্স, হ্যাঁ, আর ডেঞ্জারাস ফোর্স। আমাদের কথা সবাইকে শুনতেই হবে। শিগগিরই মালা বদল করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কি আর আজকে এসে বুঝেছি? সে প্রথম দিন এসেই বুঝতে পেরেছি আমি। এর মধ্যে আমি সবচেয়ে শান্ত, বলো? হ্যাঁ তো তুমি তো সব চাইতে দুষ্টু। এমা এ কি, আমি কি? আচ্ছা এই ঘটকালিটা কি করলে বলো তো? আরে আমার দোষ হয়ে গেল। আচ্ছা যাকে সব মালা বদল করো। আরে করো না। হ্যাঁ মালা বদল আমি করতেই পারি, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আই মেয়ে, শর্ত মানে কিসের শর্ত আবার? না না, এখন আর কোনো শর্ত টর্ত নয়। এতদিন পরে আমাদের বাড়িতে আমার বাউন্ডুলে ভাইটার একটা বউ এসছে, এখন কোনো শর্ত আমি শুনবো না, মানবো না। আচ্ছা দাঁড়াও না, দেখি না শর্তটা কি দেয়, দেখা যাক, বলো। এ মা, আমার শর্তটা না শুনেই এরকম সাংঘাতিক ভাবে ভয় পেয়ে যাচ্ছেন কেন দাদা ভাই? আগে আমার শর্তটা শুনুন। আমার তো মনে হয় আমার শর্তটা শুনলে সবাই বেশ খুশি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই শুনবে তোমার কথা, বলো। না বলছিলাম কি, আমাদের তো সেরকম সামাজিক নিয়ম কানুন মেনে বিয়েটা হলো না। আজকাল তো শুনি যে অনেক রকম ভাবেই বিয়ে হয়, মানে কোনোদিন সঙ্গীত হয়, কোনোদিন আইবুড়ো ভাত হয়, কোনোদিন গায়ে হলুদ হয়, সব হয় আর কি। আমাদের তো সব তরকারি মেখে একসঙ্গে খাওয়া হয়ে গেল। তাই বলছিলাম যে তাহলে কি সব অনুষ্ঠানে বাতিল হয়ে যাবে? আরে এটাই তো। আরে এটাই নিয়ে তো অশান্তি, যত যা কোনো কথা শুনছে না পাগলা গোড়া। বকে দাও। না 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 না, এটা বিষয় আছে। তুমি যে আমাদের দলে আছো এটা তো আমরা জানতাম না। এটা যদি আমরা আগে থেকে জানতাম তাহলে তো ব্যাপারটা এরকম হতোই না। না হতো না, মানে বিষয় হচ্ছে এই যে পাগলা গোড়া ব্যাপারটা, বিয়েটা অন্যরকম হতো, বুঝতে পারলে? অন্যরকম কি হতো? আর অনেক আনন্দ হতো, অনেক কিছু হতো, যা যা বললো আলু তরকারি সব হতো। এখন আনন্দ হচ্ছে। না অবশ্য আমরা এই বিয়েটাতে একটু ছাড়ই দিয়েছি, কারণ আমাদের সামনে আরেকটা বিয়ে আছে না। সঞ্জয় ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, এখানে এসো, আমার কাছে এসো, এসো। এরকম একটা বাড়ির স্বপ্ন তো সারা জীবন ধরেই ছিল। আমার যে শুধু মিমির উপর টান ছিল তা নয়, মিমি ছাড়াও আপনাদের বাড়ির সবার দিকে আমার নজর ছিল। আমি তো কতবার মিমিকে বলেছি যে একবার আপনাদের সামনে নিয়ে যাওয়ার জন্য। আমি সামনে দাঁড়িয়ে কথা বললে আপনারা কেউ রাগ করবেন না, বরঞ্চ আমার সঙ্গে কথা বললে কোনো মিসআন্ডারস্ট্যান্ড করবে না কেউ। মিমি যখন তোমাকে নিয়ে আসেনি, তুমি তো নিজেও আসতে পারতে। হ্যাঁ, বাড়ির ঠিকানা জানতে তো, তুমি চিনে আসতে পারোনি। আর
আমরা তো জানি যে তাতান তোমার সঙ্গে যোগাযোগ করেছে অনেকবার। আপনি জানেন তো কেন? অ্যাকচুয়ালি মিমি গ্রিন সিগন্যাল না দিলে আমি তো আসতে পারছি না। আফটার অল বাড়িটা তো মিমির, ওই তো সূত্র এই বাড়িতে আমার আসার। তাই ও পারমিশন না দিলে তো আমি আসতে পারছি না এখানে। জাগি এখন তো আর এসব কথা বলে কোনো লাভ নেই। সব যখন মিটে টিটে গেছে তখন তোমার যখন ইচ্ছে তুমি তখন আসবে। আর আমি আরেকটা কথা বলে যাচ্ছি, এমনকি মিমি যদি নাও আসে বাড়িতে, তুমি কিন্তু সঞ্জয় তোমার যখন মন চাইবে তখনই আমাদের কাছে চলে আসবে, কেমন? বাহ, দারুণ তো কাম্মা, খুব ভালো। এখন বাড়ির মেয়ে পর হয়ে গেল আর বাইরের লোক আপন হয়ে গেছে। ওমা, চিরকাল তো তাই হয়, তাই তো হয়ে এসেছে মিমি। এই তো দেখ না মেঘলা কি আমাদের বাড়ির লোক নয় তো? কিন্তু মেঘলার মতো আপন এখন আমাদের আর কি আছে বল? কেউ নেই না? অবশ্য অদ্রিজাও এখন আমাদের একেবারে আপন মনের লোক হয়ে গেছে, তাই না অদ্রিজা? বলছি যে সইটই তো সব হয়ে গেছে, তাহলে যাবো। তুমি যাবেটা কি করে? মালা বদলটা আগে হোক। না, আমার শর্তটা কিন্তু এখনো পর্যন্ত কেউ শোনেইনি। হ্যাঁ হ্যাঁ, আগে শর্তটা শোনেনি। হ্যাঁ বলো। আচ্ছা, ঠিক আছে, আমরা মালা বদল করছি, কিন্তু তারপরে গান গাইতেই হবে। হ্যাঁ, আজ তো শুধু আমরাই গান গাইবো না। না, মেঘলাকে তো গাইতেই হবে, কিন্তু মেঘলার একার গান শুনবো না। আমাদের বাড়িতে আরো সব বড় বড় সিঙ্গার আছে, আমি একসঙ্গে গান শুনতে চাই। হ্যাঁ, গাইতে হবে কিন্তু একসঙ্গে। আচ্ছা ঠিক আছে ডান। আজকে আমি অনুরাগকে ছাড়া গান গাইবই না, কিন্তু তোমাদের দুজনকেও কিন্তু গান গাইতে হবে, তাই তো? আমি অত ভালো গান গাইতে পারি নাকি? ভালো না কি যথেষ্ট গাইতে পারো। ওই কতবার রবীন্দ্র জয়ন্তীতে গিয়েছো, মানে বলে দেবো। বলে দিই ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, সবাই যেটা এতবার ধরে বলছে আমিও কিন্তু তাতে একমত। আমি কিন্তু পাগলা ঘোড়াকে আর শবনম আন্টিকে একসঙ্গে একটা গান গাইতে রিকোয়েস্ট করব। তার আগে তো আমরা একটা শর্ত দিয়েছি, তোরা দুজনে গান গাইবি। হ্যাঁ তাই হবে। আচ্ছা বেশ, তো আমাদের বাড়িতে যখন গান বাজনার অনুষ্ঠানই হচ্ছে, এই বুম্বা তুই বাদ যাবি কেন? তখন যা, তো শরৎটা নিয়ে আয়, সব একসাথে হবে। ও, শুধু ও শরৎ বাজালেই হবে কাম্মা? আর তুমি যে গানটা গাইতে জানো তার কি হবে? কাম্মা, তোমাকে কিন্তু আবার নতুন করে গান গাইতে হবে। আর ধরে নাও এটা তার জন্য একটা রিহার্সাল। একদম। কি প্লিজ আমাকে এসবের মধ্যে জড়াবি না, একদম জড়াবি না। আমি পারবো না, ব্যাস, পরিষ্কার কথা। কেন মা, তুমি তো খুব ভালো গাও। ছোটু আমাকে অনেকবার বলেছে। আজকে সবার মাঝে গানটা গাইলে আমাদেরও সেই সুযোগে গানটা শোনা হয়ে যাবে। আর আমরা হচ্ছে ওই হাততালি দেবার পার্টি। আমরা শুধু হাততালি দেবো আর শুনবো। আর আমাদের হাততালি দেওয়া দেখে তোমরা বুঝতে পারবে যে আমাদের কাছে কোন পারফরমেন্সটা কত ভালো লেগেছে। হ্যাঁ ঠিক আছে, আমরা কিন্তু হাততালি দেবো। দেখো, কেউ না বললে চলবে না, কিন্তু আজকে সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি তো গান টান কিছু গাইতে পারি না, তা আমি একটা কাজ করব, আমি তোমাদের দুজনের একটা সুন্দর ছবি এঁকে দেবো। যা না বুম্বা, শরৎটা নিয়ে আয়। কতদিন তো শরৎ শুনিনি তো। আমি ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তাহলে শুরুটা কাকে দিয়ে হবে? কেন? ওই যে আমাদের ছোটকে দিয়ে। দিদি ভাই, তুমি কি বলছোটা কি? ওরা নতুন বর বউ, ওরা তো গান শুরু করবে। আজকে যা কিছু হবে শুরুটা ওরা করবে, এটাই তো হওয়ার কথা।
পিছে নদী